ছেলেটির বাবা তাকে সম্পূর্ণ ব্যর্থ বলে অপমান করছিলেন শুধুমাত্র সে ভুল সাইজের একটি রেঞ্চ হাতে নিয়েছিল বলে। তারা গ্যারেজে বাবার মাস্ট্যাং গাড়িতে কাজ করছিল। তার বাবা রাগ করে হাত থেকে রেঞ্চটা ছিনিয়ে নিয়ে বললেন, ওটা 9 বাই 16 ইঞ্চি, আধা ইঞ্চি নয়। এমনকি তোমার 12 বছরের বোনও এর পার্থক্য জানে। ছেলেটি বলল, তো এতে চিৎকার করার কি আছে? তখন তার বাবা এত জোরে রেঞ্চটা ওয়ার্ক বেঞ্চে আছাড় মারলো যে সব টুলস লাফিয়ে উঠলো। এটাই তোমার সমস্যা, তুমি খুব নরম, সারাক্ষণ ওই কম্পিউটারের সামনে বসে থাকো। একজন সত্যিকারের পুরুষ হওয়ার বদলে তুমি আমার জন্য লজ্জার। ছেলেটি তার অনার্স প্রোগ্রামে নির্বাচিত হওয়া চিঠিটি দেখাতে চেয়েছিল, কিন্তু তার বাবা হাত নেড়ে তা উড়িয়ে দিলেন। ওটা কোনো আসল কাজ নয়, বসে বসে বোতাম টেপা। ছেলেটি আর কোনো কথা না বলে গ্যারেজ থেকে বেরিয়ে গেল। বেরিয়ে পাশের বাড়ির মিস্টার গর্সেসকে দেখলো। তিনি ড্রাইভওয়েতে একটি ভারী বক্স নিয়ে হিমশিম খাচ্ছিলেন। এই যে বাবা, ঠিক সময় এসেছো। একটা নতুন সিকিউরিটি সিস্টেম কিনেছি, কিন্তু নির্দেশনাগুলো দেখে মনে হচ্ছে যেন প্রাচীন গ্রিক ভাষায় লেখা। গ্যারেজে ঢোকার পর মিস্টার গর্সিয়াস ছেলেটির মুখের দিকে তাকিয়ে থেমে গেলেন। তোমার বাবা কি তোমাকে খুব বকেছে? ছেলেটি বলল, বাবা আমাকে ঘৃণা করে। আমি যাই করি না কেন তার কাছে কখনোই যথেষ্ট মনে হয় না। মিস্টার গর্সিয়াস তার কাঁধে হাত রেখে বললেন, মা বাবা সবসময় বুঝতে পারেন না তাদের কাছে কি মূল্যবান জিনিস আছে, তাই বলে তুমি মূল্যহীন নাও। ছেলেটি মাথা নেড়ে কাজে লেগে গেল। মাত্র 40 মিনিটের মধ্যে সে 8টি ক্যামেরা, মোশন সেন্সর এবং ফোনে কাস্টম নোটিফিকেশন চালু করে দিল। সবকিছু পরীক্ষা করে মিস্টার গর্সিয়াস বিস্মিত হয়ে বললেন, গাইডে লেখা আছে 2জন পেশাদার মানুষের 3 ঘন্টা লাগবে, আর তুমি একাই করে ফেললে। ঠিক তখনই বাবার আওয়াজ শোনা গেল, কোথায় গেলে? আমার তেলের প্যান্টটা দরকার। তারা বাইরে এসে দেখে ছেলেটির বাবা 2 হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে। মিস্টার গর্সিয়াস বললেন, আপনার ছেলে আমার পুরো সিকিউরিটি সিস্টেম ইনস্টল করে দিয়েছে। কিন্তু ছেলেটির বাবা রাগান্বিত স্বরে বলল, ওর তো আমাকে সাহায্য করা উচিত ছিল, আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম। গুরুত্বপূর্ণ? মিস্টার গর্সিয়াস মাথা নাড়লেন। টম, 3 বছর ধরে তোমাকে ওই মাস্ট্যাং নিয়ে কাজ করতে দেখছি। সুন্দর একটা শখ, ঠিক আছে, কিন্তু তোমার ছেলের এমন দক্ষতা আছে যার জন্য বড় বড় কোম্পানি বছরে 6 অঙ্কের বেতন দেয়। তিনি আবার ছেলেটির কাঁধে হাত রেখে বললেন, ইস, যদি আমারও এমন একটা ছেলে থাকতো। কিন্তু আমার আর আমার স্ত্রীর সেই সৌভাগ্য হয়নি। এতে ছেলেটির বাবা বিরক্ত হয়ে বললেন, মিস্টার গর্সিয়াস, ওর মাথায় এসব আজে বাজে কথা ঢোকাবেন না। আসল কাজ হলো হাতে কলমে কাজ করা। মিস্টার গর্সিয়াস কিছুক্ষণ চুপ করে রইলেন। টম, আমি একটি কনস্ট্রাকশন কোম্পানি চালাই। আসল কাজ কি সেটা আমি ভালোই জানি। তোমার ছেলের অসাধারণ প্রতিভা আছে, আর সে যে পূর্ণ স্কলারশিপ পেয়েছে সেটাও তুমি জানো না। তার বাবা অবাক হয়ে বললেন, স্কলারশিপ? আমাকে বলনি কেন? ছেলেটি সরাসরি বাবার চোখের দিকে তাকিয়ে বলল, কারণ আমি যখনই বলতে চেয়েছি আপনি সবসময় এটাকে বসে বসে বোতাম টেপা বলে তুচ্ছ করেছেন। ঠিক তখনই ছেলেটির বোনেরা দৌড়ে বাইরে এসে বলল, মিস্টার গর্সিয়াস, আমরা কি আপনার গ্যারেজটা গুছিয়ে দিয়ে আসতে পারি? চারপাশের প্রতিবেশীরা দাঁড়িয়ে সবকিছু দেখছিল এবং তার বাবা আর কোনো কথা না বলে একা একাই নিজের গ্যারেজে ফিরে গেলেন।